I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you hurt, I know you hurt. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me. Hello everyone, সবাইকে গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজকে আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালোই আছি, মোটামুটি ভালোই আছি। তো গরম এখনও তেমনটা পড়ছে না, বুঝতে পারছি না কখন জানি আবার সেই গরম পড়বে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ক্যামেরাটা সেট করলাম, ভাবলাম না আজকে ব্লগটা স্টার্ট করি একদম আশিবাসি শুরু থেকেই। তো দেখো, ব্রাশ করে নিচ্ছি, ঘুম থেকে উঠে আগে আমি ব্রাশ করে নিচ্ছি, তারপর আমি আমার ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি, মেন এন্ট্রান্স পরিষ্কার করতে নিচে চলে যাচ্ছি। তো এই জায়গাটা আর তোমাদের সাথে শেয়ার করব না, কারণ আরও অনেকবার কয়েকটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম নিচের জায়গাটা। ওই জায়গাটাকে শ্যুট করতে আমার প্রচণ্ড প্রবলেম হয়, কেউ যদি না ধরে তাহলে আমার প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। তো দেখো, নিচের জায়গা মেন এন্ট্রান্সটা ধুয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে আমি ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে ঘর মুছে নিচ্ছি, কারণ সকালবেলা ঘর একটু আধটু মুছে নিই, সেই ভালোভাবে মুছি না, মোটামুটি মুছে নেই। তো দেখো, স্নান করে নিয়েছি, স্নান করে বাস সকালবেলা তো স্নান করে আমার প্রথমতই কাজ থাকে পুজো দেওয়া। তো পুজো দেওয়ার জন্য ছাদে নিয়ে চলে আসলাম প্রভুর জন্য বেলপাতা, তুলসী পাতা আর দূর্বা নেওয়ার জন্য। তো দেখো, ছাদে এসেছি, প্রভুর জন্য বেলপাতা পেরে নেব। আর এই কয়েকটা দিন বৃষ্টিতে গাছগাছালিগুলো আবার গ্রিন গ্রিন হয়ে আছে, দেখতে খুব ভালোই লাগছে। আমি খুঁজছিলাম শুধু নীলকণ্ঠ ফুল, এখন আবার ফুলগুলো একদম কম ফোটে। প্রথমে খুব বেশি ফুটতো, এখন আবার কেন জানি কম ফুটে। তো ভাবছি গাছগুলোকে একটু ছেটে দেব, তাহলে মনে হয় ভালোভাবে গ্রো করতে পারবে। তো দেখো, পুজো দিয়েও ফেলেছি। আরতিটা তো সম্পূর্ণটা তোমাদেরকে আর দেখালাম না, তাহলে অনেকক্ষণ লেগে যাবে, 15-20 মিনিট লেগে যায়, কিংবা 10 মিনিট তো লেগেই যায়। তো পুজো দেওয়ার পর দেখো, ফেসটাকে একটু জল দিয়ে ধুয়ে বাস চলে আসলাম। এখন একটু ফেস আর বডিকে আমি ময়শ্চারাইজ করে নেব। আর ওয়েদারটা কেমন যেন ছিল, বৃষ্টি আসবে আসবে ভাব, আর তেমন কোনো গরম ছিল না। তো ভাবলাম একটু লোশন দিয়ে নিই। আর এটা যেহেতু SPF আছে, তো দিতে কোনো প্রবলেম নেই দিনের বেলা, গরমের দিনে। তো দেখো, একটু নিজেকে নিজে পরিপাটি করে নিচ্ছি, টাইম তো পাই না। আর এখন মেয়ের স্কুল আছে, তো সকাল সকাল উঠতে হয়, এজন্য অনেকটা টাইম হাতে পাই আমি। তো ভাবছি সকাল সকালে উঠবো, এত টাইম হাতে পাই না, কি বলবো, দারুণ টাইম পাই। কাজকর্ম সেরে অ্যাটলিস্ট 1 ঘন্টা টাইম তো পাই এডিটিং করার জন্য, একটু রেস্ট করার সময়। ইতিমধ্যে আমার ছেলে উঠে গেল, তো ওকে নিয়ে একটু ব্যালকনিতে গেলাম ওর মুডটাকে একটু ফ্রেশ করার জন্য। ও ঘুম থেকে উঠে একটু কুলে উঠতে যায়, তো দেখো ওকে নিয়ে ব্যালকনিতে চলে এসেছি। ওকে একটু বাইরের ওই যে নাজারাগুলি দেখাবো, কে কী করছে দেখবে, তারপর ওর মুডটা ঠিক হয়ে যাবে। তো মাধবকে ফ্রেশ করিয়ে একটু টিফিন খাইয়ে, ব্রেকফাস্ট খাইয়ে আমি চলে এলাম আমার বেড কাভারটা একটু চেঞ্জ করব। আর বুঝতে পারছো কিনা জানি না, দিন একদম ক্লাউডি করে আছে, তো বৃষ্টি আসবে মনে হচ্ছে, যেহেতু কারেন্টও চলে গেছে। তো আমি ইনভার্টার লাইটটা জ্বালিয়ে, একটা ইনভার্টার লাইট জ্বালিয়ে আমি বিছানাটাকে পরিষ্কার, বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। তো চলো একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখি। 4 কাপটা নিয়ে বাইরে গিয়ে দেখছি হঠাৎ করে নতুন নতুন ঝিঙে উঠেছে, একদম কচি। তো একটু ঝিঙে নিয়ে নেব। তো মাধবকে কুলে নিয়ে, মাধব আবার এভাবে যদি ঝিঙেটা আনি আমি ব্যালকনি থেকে ব্যাগ দিয়ে, তাহলে ও খুব খুশি হয়। তো দেখো, ও খুব এক্সাইটেড। তো নিয়ে নিয়েছে, এখন ওর হাতে দিয়ে দিয়েছে, ও গিয়ে বাস রান্না করে রেখে দেবে। তো আজকে ঝিঙে দিয়ে কিছু একটা রান্না করা হবে। তো দেখো, আমি চা খেতে খেতে বাস ঝিঙেটা নিয়ে আসলাম। চলো আগে রান্না করে যাই, মাধবের তো স্কুল আছে, তো ওর জন্য একটু মাছের ঝোল রান্না করি। আর এটা ছিল গতকালকের শিং মাছ, তো শিং মাছ দিয়ে মাছের ঝোল রান্না করবো পাতলা করে। আর এখানে কাঁকরোল আলু সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, কাঁকরোল আলুর একটা ভাজা করা হবে। আর ওয়েদার দেখো,
বৃষ্টি একদম নেমেই যাবে, দেখে বুঝতেই পারছো একদম কালো মেঘ জমে আছে, কখন যে নেমে যায় কোনো ঠিক নেই। তো নেমেই যাবে আশা করছি, নেমে গেলেই ভাল লাগে। ওয়েদারটা একদম ক্লাউডি ক্লাউডি হয়ে আছে, তো নেমে যাক, আমি আশা করি যে নেমে যাক, তাহলে মনটাও ফ্রেশ হয়ে যাবে আর গরমটাও কিছু কেটে যাবে। তো আজকে 2-3 দিন হয়ে গেল আমি ডাস্টিংয়ের কাজটা সেই কন্টিনিউ করতে পারছিলাম না, তো ভাবলাম আজকে একটু করি, একটু টাইম আছে। তো সুনাইতে চলে গেছে সেই সকালবেলা স্কুলে। তো দেখবে সকাল সকাল ঘুম থেকে উঠলে না অনেক টাইম পাওয়া যায়। আমি জানি যারা সাকসেসফুল ব্লগার বা ইউটিউবার তারা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, যারা এরকম আমার মতন ডেইলি ব্লগ বানাও। আমি না এত সকাল সকাল উঠতে পারি না, কিন্তু মেয়ের যদি স্কুল থাকে তো আমাকে উঠতেই হয়। তো দেখো সেই উঠেই গেছি, উঠতে পারি না বললে ভুল, ওই যে আলসেমি কুড়েমি কাজ করে ওটার জন্যই সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তো দেখো আজকে মেয়ের স্কুল আছে, ছেলের স্কুল আছে, সেজন্য উঠে গেছি। তো দেখো ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি, এক এক করে সমস্ত কিছু আমি ডাস্টিং করে নেব। আর মাধবকে রেডি করে রেখে দিয়েছি একবারে, টাইম হলে ওকে ভাতটা খাইয়ে বাস স্কুলে দিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ আমি যেই দিকে যাচ্ছি ও সেই দিকে যাচ্ছে। ওকে যদি বলি যে তুই করতে পারবি না, তবুও করবে, কারণ ও কথা শুনবে না, ও আমার সাথে সাথেই থাকে। তোমরা যারা আমার ব্লগ দেখো কন্টিনিউ তারা বুঝতে পারো যে মাধব আমার সাথে কতটা অ্যাটাচড, আমার সাথে সাথেই থাকে। আর এইটা না তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে আমার ঘরে দুটো পুরনো ট্রাঙ্ক আছে, এই ট্রাঙ্কগুলি দিয়ে আমি না একটা ব্যাড টেবিল বানিয়েছিলাম যেটা বিছানার সাইডে থাকে। তো এটাকেই আজকে এটার কাভারটাই আজকে ধুয়ে দেবো, তো চেঞ্জ করে নিলাম। আর এদিকে দেখো মাধবের ঝুড়িটা একটু এলোমেলো হয়ে আছে, তো যাচ্ছিলাম, ভাবলাম এটাকে একটু বাস পরিষ্কার করে গুছিয়ে নিই, দেখতেও ভালো লাগে। বলো তো কি, ভাঙা হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হলে আর গুছানো গাছানো হলে দেখতেও সুন্দর লাগে। তো আমার রান্নাও শেষ হয়ে গেছে, আমি আজকে রান্না করিনি। আর কি রান্না করা হয়েছে ওটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর আজকে যেহেতু আমি ডাস্টিংয়ের কাজ, বাইরের অন্য কিছু কাজ করছিলাম, ঘরের বাইরের মিলিয়ে কাজ করছিলাম, তো রান্নাঘরে যাওয়ার আর টাইম পাইনি। গিয়েছিলাম সেই সকালবেলা মাধবনের জন্য মাছের ঝোলটা করে বাস ভাজাটা বসিয়ে, আর রাইস কুকারে তো ভাত এমনিতেই হয়ে যায়, বসিয়ে বাস চলে এসেছিলাম। তো বাকিটা আমার শাশুড়ি মা বললো আমি করে নিই। তো আমার না সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজো দিতে হয়, নয়তো ভালো লাগে না। তো পুজো দিতে চলে গেলে না এখানে লেগে যায় আমার, মনে করো আশেপাশে কাজ সেরে স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে আমার 1-1.5 ঘন্টা তো লেগে যায়। আর পুজো দিতে গেলে আমি তো এই তাড়াহুড়ো করে পুজো দিয়ে আসতে পারি না, তো একটু নিয়মকরণ বলতে কি, যেই মানে কি বলবো, নিয়মটা আমার মনে সায় দেয়, আমার মনটাকে শান্ত করে, তাই ভালো লাগে করে প্রভুর জন্য, ওটাই করি। তো এরকমভাবে করে আস্তে আস্তে যার যার আছে না মন খুশি করে যেভাবে পুজো দেওয়া যায়, এভাবে করে আস্তে আস্তে আমার অনেকক্ষণ টাইম লেগে যায়, তো দেরি হয়ে যায়। তো আমি যদি ভাবি যে রান্না করব তাহলে আমার সেই রান্নাটা একটু দেরি হয়। তো আমার শাশুড়ি মা বলে আমি বসে থেকে লাভ নেই, তো উনি তো একটু বয়স হয়েছেন, তো অন্য ভারী ভুরি কাজ করতে পারেন না, তো বলেন যে তুমি আমাকে রেডি করে দিয়ে যাও, আমি বাস নাড়া দিয়ে ফেলবো। তো উনি খুন্তি নিয়ে বাস রান্নাটা করে নেন, তো তেমনটা কোনো প্রবলেম হয় না। তো দেখো এদিকে ঘর দৌড়ে ঝাড় দিয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে, এক এক করে ডাস্টিংয়ের কাজও সেরে নিলাম। তো ভাবলাম যে ঘরগুলো আর রেখে লাভ নেই, বাস সেরে নিই, ঝাড় দিয়ে রেখে নিই। আর গাইজ সরি আমার ভয়েসের অবস্থা তোমরা একদম বুঝতে পারছো, ইদানিং ফ্রিজের জল আর এসির তলে বাস শুয়ে আর খেয়ে আমার যা অবস্থা হয়েছে না, গলার দিকে একদম খেয়াল নেই। গরম যখন লাগে তখন এমন পরিমাণে ঠান্ডা জল খাই ফ্রিজ থেকে নামিয়ে, তখন ওটা মনে থাকে না যে ব্লগে তো ভয়েস ওভার করতে হবে, আমাকে তো কিছু কিছু মানুষ পছন্দ করে দেখে, তো ওরা কী বলবে ওই কথাটা আর মনে থাকে না। গরমে এমন পরিমাণে তেষ্টা লাগে যে কিছু মনে চিন্তা না করি ডাইরেক্ট ফ্রিজের জলটাই খেয়ে নিই। তো দেখো ব্যালকনিটাকেও পরিষ্কার করে নিচ্ছি, এক এক করে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেল। আর বৃষ্টি আসবে বলতে বলতে বৃষ্টি একটু এসেছিল, তো ভাবলাম এই ঝিরিঝিরি বৃষ্টির জন্য তার মাধবনের স্কুলটা মিস করে লাভ নেই, ঘরে থাকলে জ্বালা যন্ত্রণা করবে, তাতে ভালো ওকে একটু দিয়ে আসি স্কুলে, কিছুক্ষণ থাকবে, মনটাও ওর ফ্রেশ হবে, আমিও কিছুটা কাজ এগোতে পারবো। তো এটা দেখো ওই যে ডেকোরেট করেছিলাম সিলিন্ডারটা, এখানে আরেকটা নতুন গাছ এনে লাগিয়েছি। দেখো কি কি রান্না হয়েছে দেখে নাও। এই যে মকা মাছ এনেছিল, এই মাছের একটু পেঁয়াজি রান্না করা হয়েছে, আর কাঁকরোল আলুর ভাজা, এটা হলো রসুনের ঝোল ঝিঙে আলু দিয়ে। আর এই যে কাঁকরোল আলুর ভাজা পেঁয়াজ দিয়ে, সঙ্গে
একটা তেজপাতা দিয়ে। এই ছিল আজকে আমাদের আইটেম। আর মাধবনের জন্য যে ঝোলটা রান্না করেছি এটা আলাদা করে রান্না করে রেখে দিয়েছি, তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এগুলোই দেখো আজকে আমাদের দুপুরবেলার আইটেম। তো কিছু কাপড় চোপড় ছিল, তো এগুলোকে বাস রোদ থেকে নিয়ে এসেছি, তো এগুলোকে গুছিয়ে নেব। বাস গুছিয়ে নেওয়ার পর লাঞ্চ করব, আবার লাঞ্চ ওদেরকেও সার্ভ করে দেব, বাস এক এক করে দেব, বাস আমিও খেয়ে বাস মাধবকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আশা করি ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে, আর প্লিজ সাপোর্ট করবে। তো টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে।